এদিকে নন্দীগ্রামে আজ পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘরের ছেলের ঘরে ফেরা। শুভেন্দুর পাশে নন্দীগ্রাম, নন্দীগ্রামের পাশে শুভেন্দু। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা। নন্দীগ্রামবাসীকে ধন্যবাদ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী। যেমন পাশে ছিলেন নন্দীগ্রামবাসীর, ঠিক তেমনই তিনি থাকবেন, এ কথাও দিলেন শুভেন্দু অধিকারী। আপনারা 2003 সাল থেকে আমাকে যে চোখে দেখেছেন, যেভাবে দেখেছেন, নন্দীগ্রামের আপামর মানুষ আগামী দিনেও ঠিক একই ভাবে দেখতে পাবেন। আপনাদের আশঙ্কা আছে যে আমরা আমাদের আত্মীয় শুভেন্দু অধিকারীকে কিভাবে পাবো। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। আমার কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়বে না, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালীন আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম, সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু অধিকারীর। কোনো অসুবিধা আপনাদের হবে না। সংবিধানের নিয়ম মেনে একটা সিট রেখে আরেকটা ছাড়তে হয়েছে, ভবানীপুর রেখে নন্দীগ্রাম আমাকে ছাড়তে হয়েছে। একদম বিচলিত হবেন না, একদম দূরত্ব তৈরি করবেন না। একদম আপনাদের শুভেন্দু আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। দুর্নীতির অভিযোগে তৃণমূলকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম থেকেই তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। তৃণমূল যা চুরি করেছে সব বের করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, নন্দীগ্রামে দাঁড়িয়ে দুর্নীতি নিয়ে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, বিস্তারিত জানতে চাইব। দেখো, দুর্নীতির প্রশ্নে তৎকালীন শাসক দল, কয়েকদিন আগের যে শাসক দল তৃণমূলকে রীতিমতো বলা যায় সমালোচনা করেছেন। তৃণমূলের যে নন্দীগ্রামের নেতারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের ছাড়া হবে না। পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে একথাও যেমন তিনি বলেছেন, তেমন নাম ধরে ধরে তিনি বললেন এই তাদের ছাড়া হবে না। কাদের ছাড়া হবে না ইঙ্গিত করেই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন? একদিকে বলেছেন জাহাজ বাড়ির মালিক, অন্যদিকে বলছেন হাজরা কটা। অর্থাৎ কিনা এই জায়গাগুলোর নাম বা এই কথাগুলো বললেই বোঝা যাচ্ছে তিনি বলছেন যারা দুর্নীতি করেছেন, যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিলেন 21-এর ভোটের পরে, তাদের কাউকে ছাড়া হবে না। রীতিমতো হুঁশিয়ারি দিলেন মঞ্চে দাঁড়িয়ে, নন্দীগ্রামের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেই দিলেন যে কোনো মতেই ছাড়াই হবে না দুর্নীতি থেকে যারা সন্ত্রাসে যুক্ত, কাউকেই ছাড়া হবে না। আইনি পথে তিনি বলেছেন, সাবধান করেছেন। তার মানে আইন হাতে তুলে আপনারা কারোর বাড়িতে চড়াও হবেন না, আইনি পথেই জেলে ভরে শাস্তি দেওয়া হবে। এই যে হুঁশিয়ারি তিনি দিচ্ছেন নন্দীগ্রামের সীতানন্দ কলেজ মাঠের পাশের মাঠে, মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তিনি কিন্তু দলের কর্মীদের কাছে সম্বর্ধনা নিয়েছেন, আবার তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি কিন্তু আবেগের সঙ্গে আবেগে শান দিয়েছেন যে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন নিয়ে, আবার হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতির প্রশ্নে। রীতিমতো দেখা গেল আজকে একেবারে ভিন্ন ভূমিকায় শুভেন্দু অধিকারীকে তিনি বারবার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। সঙ্গে থাকো। যে গর্তের ভিতরে রেখেছ